হ্যালো বন্ধুরা, মাই সিম্পল কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য একটা ইউনিক আলুর ভর্তা নিয়ে এসেছি। তার জন্য কড়াই গরম করে নিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা আমি ভেজে তুলে নিচ্ছি। তোমরা চাইলে শুকনো লঙ্কাটা একটার বেশি ব্যবহার করতে পারো। এবার আমি ওই তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে একটা ভেঙে নেওয়া ডিম আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ডিমটার খুব ভালো করে ভুজিয়া করে নিতে হবে। এইবারে যতগুলো ডিম এনেছিল সবই কিন্তু ডবল কুসুমের ডিম ছিল। ডিমটা খুব ভালো করে ভেজে না নিলে আঁচটে গন্ধ উঠবে। এখন ডিমটার ভুজিয়া করা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদটা দিলে আমার আলু ভাতেটা খেতে ভালো লাগে, তাই আমি হলুদটা ব্যবহার করি। এবার একসাথে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে যখন নরম হতে শুরু হয়েছে তখন আমি সেদ্ধ করে নেওয়া আলুগুলো হাত দিয়ে ভালোভাবে ভেঙে পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা ডিমের ভুজিয়া আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এইভাবেই 5 মিনিটের মতো আমি আলু, ডিম আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার যে শুকনো লঙ্কাটা ভেজে তুলে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার সব কিছুকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লো টু মিডিয়ামে করে রেখেছিলাম। এখন সুন্দরভাবে ডিমের ভুজিয়া দিয়ে আলুর ভর্তা আমার রেডি হয়ে গেল। বন্ধুরা, এই আলুর ভর্তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আজ তবে এই পর্যন্তই। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে একটা লাইক আশা করছি।